হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকের মাসির বাড়ি যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে মাসির বাড়ি যাবো। তো সকাল সকাল রেডি হয়ে গেছি আমি। তো এখন কটা বাজে চলো তোমাদের দেখায়। এখন বাজে 5:30, পুরো বাইরে অন্ধকার, মানে ভোর 5:30 বাজে। দাদাভাই এখানে রেডি হচ্ছে। আর 4:30 বাজে। ও সরি, 4:30 বাজে, আমিও বলতে ভুল করছি, 4:30 বাজে। 4টের সময় উঠেছি, আধা ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি, বেরোবো 5টায় ট্রেন হবে। দেখো বাইরে পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ? আর ওই যে পিছনে সাদা দেখতে পাচ্ছ, ওটা স্কুলের সামনে লাইট জ্বলছে হবে। তো আমরা এখন পুরো ফুল রেডি। হ্যাঁ, এখান থেকে বেরোবো। অনেকটা তো আমার মাসির বাড়ি অনেকটাই দূরে, সেটা তো তোমরা জানো, প্রত্যেক মাসে যাই, সেটা তোমাদের দেখাই। নতুন করে বলার কিছু নেই যে কত দূরে। আজকের আবার যাচ্ছি সেখানে, যেহেতু আমার ডাক্তারখানা ওখানে, আমাকে ওই জন্য প্রত্যেক মাসে যেতে হয়। তো এবারে আমি অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 1.5 মাসের ওপর হয়ে গেছে আমি যাচ্ছি, মানে যাইনি। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, মায়ের চোখের অপারেশন হয়ে গেছে, আরও নানা ধরনের ঝামেলায় ফেসে গেছিলাম এবারে। তো এখন পুরো ফুল রেডি, দেখতেই পাচ্ছ। আর আমি কোথাও গেলে ঠিক এই রকমই সাজি, এর বেশি আর সাজ হয় না, আর এটাও কোনো কম সাজ না। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। 4:30 বেজে গেছে। আর বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে দেখো আজ সারাদিনই। বন্ধুরা, রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:32। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। এদিকে দেখো ফাঁকা, পিছনটায় দেখো পুরো ফাঁকা। সেখানে একটা কুকুর খাচ্ছে। তো এতটাই পুরো ফাঁকা, পুরো অন্ধকার। এখানে লাইট ফাইট জ্বলছে, এই দেখো লাইট জ্বলছে। আমি লাইটের নিচে দাঁড়িয়ে কথা বলছি, পুরো ফাঁকা। তো একা সামনে যেতে ভয় লাগে, তোমার দাদাভাই বেরোলে তারপরে বেরোবো। এরকম ফাঁকা রাস্তায় সত্যিই ভয় লাগে, যেহেতু একদম সকাল, পুরো ফাঁকা। সকালবেলাটা ভুল, 4:30 বাজে, মানে ভোর, পুরো অন্ধকার। দেখছো একটা লোক আসছে, কেউ নেই, সবাই যে যার বাড়িতে ঘুমাচ্ছে। আর আমি যাচ্ছি মাসির বাড়িতে। একজন বেরিয়েছে, সেই রাস্তায় রয়েছে, সেই দেখো। এই দেখো দাদাভাই বেরিয়ে গেছে, আর ওই যে ভদ্রলোক বেরিয়েছে, উনি কুকুর খেতে দিচ্ছে। ঠিক আছে, কুকুরকে খেতে দিচ্ছে। তো এখন আমরা বেরোচ্ছি। চলো বন্ধুরা, এখন অনেকটা যেতে হবে, তো যাওয়া যাক, পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে দেখতেই পাচ্ছ, জাস্ট কয়েকটা লোক, জাস্ট কয়েকটা হাতে গোনা লোক আছে, পুরো মাথা মাথা ফাঁকা, দেখতেই পাচ্ছ। দাদাভাই টিকিট কাটতে গেছে, আর আমি তার ফাঁকে চলে এসেছি, এপার দিয়ে চলে এসেছি। দাদাভাই সামনে আসবে, ওভারব্রিজ দিয়ে আসবে, পুরো ফাঁকা, বুঝছো? একটা দোকানপাট, মানুষজন কেউ নেই। তো চলো, ট্রেন আসতে দেরি আছে, ততক্ষণ রেস্ট নিই। এতটা হেঁটে আসলাম তার জন্য। তো চলো, ট্রেন বেরিয়ে যাচ্ছে, ট্রেন থেকে নেমেছি আমরা, চা খাচ্ছি এখানে। এই হচ্ছে দাদা। হ্যাঁ গো, চা খেয়েছো না? এখনো খাওনি? খাবে না? খাবে। চা খেয়ে নিয়েছি, দুটো রাখা আছে এখনো। আমরা আবার ট্রেন এখান থেকে আবার নেব, তখন ট্রেন আসতে দেরি আছে। এটা কোন স্টেশন দেখিয়ে দিই, এই যে লেখা আছে, দেখতেই পাচ্ছ। আমরা এই স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আবার একটা ট্রেন ধরবো আর কি। অ্যাকচুয়ালি বালিগঞ্জ স্টেশন এটা। আর একটা ট্রেন এই লাইনে আসবে, দেখি কখন আসে। তো চলো, চাটা আমি খেয়ে নিই আগে। ট্রেন থেকে নেমে গেছি, ট্রেনটা দাঁড়িয়েই আছে। এই যে লক্ষ্মীনাথপুর স্টেশনে নেমেছি। দাদাভাই আগে চলে গেছে, সেই
ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, নামখানায় যাবে আর কি। ওপার দিয়ে এপারে এসেছি খুবই কষ্টে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে যাব। আম উঠে গেছে বন্ধুরা, এই দেখো অঢেল আম চারিদিকে। এখানে একটা মালগাড়ি ঢুকে বসে রয়েছে। তো চলো সাথে থাকো, দেখতেই পাবে কি খাই। চপ আবার নিয়ে এসছো? আমি জানি আবার এরকমই করবে। আমার খাওয়াটা বেশি হয়ে গেছে। হ্যাঁ করো, গালের কাছে নিয়ে যাটা ফটো তুলে ধরো। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। স্টেশনের বাইরে চলে এসেছি। দাদা ভাই ঘুগনিতে প্রচুর ঝাল খেয়ে নিয়েছে, উয়া করতে করতে এখন চলেছে। এই দেখ, খুব ঝাল লেগেছে না? এতগুলো লঙ্কা চিবানোর কোনো মানে হয়? ও কাঁচা লঙ্কা চিবাতে পারি না, এমনি যা তো ঝাল দেবে খাবো, ওই লঙ্কা চিবিয়ে খাওয়ার সাহস আমার নেই। কেন রাখবো? এখন চারিদিক লিচু বিক্রি হচ্ছে, দেখো বন্ধুরা। না ভালো লাগছে না দেখতে। এইরকম বড় বড় যখন বাজার থেকে আনবে তখন খাবো। এই টাকাটা এখনও রেখে দিয়েছো তো বন্ধুরা, দেখো টাকাটা দেখো। এই দেখো, এই টাকাটা তোমাদের দাদাভাই আজকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েই পেয়েছে। তো আমি বললাম চলো মন্দিরে দিয়ে দাও। দেখো আমও আছে কোথায়, মন্দিরে দিয়ে দাও। তো তোমাদের দাদাভাই বলে না, পাওয়া টাকা খেয়ে নিতে হয়, বাড়ির লোককে খাওয়াতে নেই, নিজেকেই খেতে হয়, আর বন্ধু বান্ধবকে খাওয়াতে হয়, বাট মন্দিরে দিতেন। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা কতটা সত্যি কথা, নইলে নাকি ভালো না। তো চলো এখন গাড়িতে উঠবো, মানে ভ্যানে উঠবো, ভ্যানে করেই যাবো, কারণ প্রচণ্ড গরম। অনেক গাড়ি আছে, বাস ফাস সবই আছে, কিন্তু আমরা ভ্যানে। আইসক্রিম খাচ্ছে দাদা, আর প্রচণ্ড জ্যাম ছিল, জ্যাম কাটিয়ে জাস্ট এইখানটা একজন ভ্যান থেকে নেমেছে। হ্যাঁ এটা অবাক না, আশ্চর্য লাগলো। এরকম আবার হয় নাকি? চলতি গাড়ি দাঁড় করি কেউ আবার কোথাও যেতে পারে। যাই হোক, সেরকম কোনো বিশেষ দরকারে নেমেছে হয়তো, নইলে এইভাবে হয়তো নামতো না। যাই হোক, এটাকে ঢোলারহাট বলে না, ঢোলাহাট, এটাকে ঢোলাহাট বলে। তো সেখানে এসে দাঁড়িয়েছি, মানে একজন ভ্যান থেকে নেমে তার দরকারি কাজে গেছে বলে, তাই। চলো মাসির বাড়ি কি দেখা হচ্ছে একবারে। বাজারটা একটু দেখে নাও। ওদিকে বিশাল জ্যাম ছিল, ভ্যান আটকে ছিল অনেকক্ষণ, গাড়ি থেকে থেকে তারপরে ফাঁকা জায়গায় এসে অনেকক্ষণ উঠেছি আমরা। হাফের ঢোলা মানে হাফেরও বেশি হয়তো আসা হয়েছে, বা হাফ চলে এসেছে আর হাফ যেতে আছে। আকাশের রংটা দেখো কি দারুণ। মানে এতটাই গরম পড়েছে না আজকে, আবার বলার মতো না। যাই হোক, এইখানে নাকি কারেন্ট নেই ম্যাক্সিমাম দোকানে, যার জন্য কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায়। ঠান্ডা তো পেয়েছে, আর এইগুলো দেখো কিনেছি। দাদাভাই ঠান্ডা নিয়ে আসছে। তো দাদাভাই যাচ্ছে শ্বশুর বাড়িতে। আমি কিভাবে নেব? নিচে রাখো একটা। হ্যাঁ, দাদাভাই যাচ্ছে শ্বশুর বাড়িতে এত কিছু নিয়ে, আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে।
না হলে চলো, আমারটা বের করো। তো বন্ধুরা দেখো, আমি আমার ভাইজির কাছে চলে এসেছি। এ এখন কাউকে চিনতে পারে না। 2 দিন 3 দিন মামার বাড়ি যায়, এর দিদিমা, দাদু, এর মাসিরা এর কানে মন্তর দেয়, দিলে ও সবাইকে ভুলে যায়। ও আমার সাথে ফোনে কথা বলে, হাসে, সব করার। আমি এসে দেখো ভ্যাট খাচ্ছে। এটা আমার মা, এটা আমার ছোনা মা। তো বন্ধুরা দেখেছো, এর জন্যই আমার মাটা খারাপ হয়ে যায়, নলে কিন্তু আমি ডাক্তার দেখি বাড়ি চলে যেতে পারি। শুধু আমার এই ছোনা পাখিটার জন্য আমার এখানে আসতে হয়, আমার ফানটার জন্যে। ফোনটা আমাকে চিনতে পারি না। মা কই? মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমার চিনতে পারছো না? এই তো আমি তো পিছিমণি তো মা। তুমি পিছিমণিকে চিনতে পারছো না? তুমি পিছিমণিকে চিনতে পারছো না? তুমি পারছো না? মা, এটা আমার মা। তোমার শরীরটা কি খারাপ না কি বলো তো? তুই কি একটু বড় হবে না মা? বন্ধুরা, আমার ভাইজি বড় হয় না কেন বলো তো? যখনই আসে আমার ভাইজি একরকম থেকে যায়, একটু বড় হয় না কেন? আচ্ছা, ওকে নিয়ে যাই তাহলে, দেখছি কি করে বড় হয়। মনার মতন করবো গিয়ে। এর চেয়ে ছোট না? কে মনার ছেলে? এর থেকে 2 মাসে 1 মাসের না না, একই। ও পয়লা ভাদ্র মাসে বৈশাখ মাসে মানে বন্ধুরা দেখো আমার ভাইজির অবস্থাটা দেখো। কোলে আসবে না, জিনিসপত্র এনে সামনে দিয়েছে, মিষ্টির প্যাকেটটা করে দেখো, মিষ্টিগুলো বের করে ফেলছে বাইরে। খাবে নি, কিচ্ছু খাবে, মুখ দেবে কি হয়, দাও হাত থেকে। এ বাবা, আমি এইটা সাইজ করেছি। না রে, তুই এসব কি শুরু করেছিস? মিষ্টিগুলো দে, দাদুকে দে, দাদু খাবে, দে। ওকে খেয়ে দেখতে হবে, ওটা মনে করছে খাওয়ার জিনিস না, ওর সামনে খেতে হবে। দাও দাও বাবা মিষ্টি। ওর প্রত্যেকটা জিনিসের ওপর পা তুলে দেবে, প্রত্যেকটা জিনিসের ওপর। কেউ ওর কাছে শুয়ে পড়ে, তার মুখের ওপর পা তুলে দেবে। কি নিচ্ছ কেন? দাও, ওকে দাও। নিয়েছে দাদা। আচ্ছা, তুমি এইগুলো নাও, নাও এগুলো। তোমারও ওজন তা নাই, এইগুলোর ওজন যা আছে। এই ভয় পাচ্ছে মনে, এগুলো ওই দেখো ভয় পাচ্ছে তরমুজ দেখে। ভয় কিসে আছে? হ্যাঁ, ভিতু কথা কারে, ভিতুর ডিমের দেখো সবাই, ভিতুর ডিম। বাবা, আমরা ঘুগনি, মুড়ি, চপ, এই কচুরি খেলো লক্ষ্মীকান্ত বলে যখনই আসি খাই তো ওই দোকানটা, ভালো লাগে। ওই জন্য তো আমাদের দেরি হয় আসতে। ওই দোকানটা নামি আর ট্রেন থেকে সব প্যাসেঞ্জার চলে যায়, ভ্যানে উঠে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকি, বসে থাকি। এবার ওইটা পড়েছে পায়ে। নন এদিকে ঘর ছোনা দে। ওই কি রান্না করছিস তুই? খা, তোর লেটা মাছ। বন্ধুরা, আমার ভাইয়ের বউ সিলভার কাপ, এটা তো দেখে বুঝতে পারলাম ওটা সিলভার কাপ মাছ আছে। হ্যাঁ রে, তো ননদ কি তোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে? তুই কেন ননদের সাথে এরকম করছিস? ল্যাটা মাছ খাওয়াবো, আমার মাসি কোনোদিন বলে না যে আসলে তোকে ল্যাটা মাছের ঝোল খাওয়াবো, এই খাওয়াবো। তুই কেন বলছিস? হ্যাঁ, মাছ তো আমরা তো খাই না। ল্যাটা মাছ খেতে হবে তো তোরা খা, আমাদের দিতে হবে না। আমাদের তো বলেছি, আমরা না খেলেও চলে যাবে। তোর মেয়ের জন্য এত দূরে দৌড়ে আসা, তোর মেয়েকে দেখে নিলেই আমাদের শান্তি, আমরা চলে যেতে পারবো। হ্যাঁ, তো কি মনে করিস তোদের জন্য আসি নাকি আমি এখানে? মেন দরকার ডাক্তারের পরে তোর মেয়ে। কি ভেবেছিস তোরা? ওসব স্বপ্নেও ভাববি না, ভুল ধারণা। ও কি বলছে শোনো, কি রান্না করছে জিজ্ঞাসা করে, এবার বল তো, দাবুকে বল। এই তরমুজ দুটো তোর মেয়ের দিকে এরকম করে সরিয়েছি, ভয়ে কান্না কি? এই ইয়ে খায়, সিলভার মাছ খায়। হ্যাঁ, তুই মামার বাড়ি গিয়ে সব এইরকম করে। তো বন্ধুরা, আমি মাসির বাড়ি থেকে এই সবে বাড়ি এসেছি, আর কিছু দেখানো হয়নি মাসির বাড়িতে। কেন দেখা হয়নি, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটা আমি একটু পরে বলছি। যে এখন আমার ড্রেস চেঞ্জ করিনি, চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়নি, শরীরটা খুব খারাপ লাগছে। একটু ফ্রেশ হয়ে তারপরে বলছি যে কি হলো না হলো, ঠিক আছে? তো একটুখানি মুখ হাত পা ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিই তারপর। হ্যাঁ, তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে একটুখানি এই যে একটু চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দাদাভাই এখন একটুখানি কাজবাজ করবে। আর এই দেখো আমাদের লাড্ডু গোপাল এসে বসে আছে। একে তোমরা অতটা দেখতে পাওনি আমার ব্লগে,
তো আমাদের পটলকে দেখো, এই যে আমাদের লাড্ডু লাড্ডু, এই হচ্ছে আমাদের লাড্ডু, এই যে ন্যাড়া করে দিয়েছে। তো দাদাভাই একটু কাজবাজ করছে। তো যাই হোক, তো আজকের মানে মাসির বাড়িতে গেলাম, দেখলে আমার ভাইজির সাথে মজা করছিলাম, আমি বলছিলাম। তারপরে মানে ওখানে না মারাত্মক গরম পড়েছে, মারাত্মক মানে মারাত্মক গরম পড়েছে। তো তারপরে হচ্ছে কি আমরা হচ্ছে কি একটু গাছের গোড়ায় টোড়ায় গিয়ে বসলাম, তোমাদের দাদাভাই আমি গিয়ে দু একটা মানে একটু রিলস ভিডিও বানানোর চেষ্টা করেছি, দু একটা। বাট এত গরমে না কিছু ভালো লাগছিল না, তার মধ্যে আমার শরীর খুব খারাপ লাগছিলো, প্রচণ্ড গরম। তো ঠান্ডাতে আসলে আমি তো বেরোই না ঘর দিয়ে, তাই না, আমি সারাক্ষণ ঘরে থাকি আর সারাক্ষণ ফ্যানের মধ্যে থাকি। তো বেরোনো হয় না বলে আজ মানে বেরিয়েছি, আজ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো এই লাড্ডুকে ধরো। তো যাই হোক, মানে ও তারপরে আমার ভাই ছিল না, মেশো ছিল না, ওরা সব কোথায় গেছিলো। তারপর ওরা সব এলো, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। তো আমার ভাইয়ের বউ রান্না করেছিল আজকে কালবেট চিকেন, একটা মুরগির নাম, ওটা পোলট্রি না, তো ওই মাংস রান্না করেছিল আর কি। আর মানে মাছ রান্না করেছিল, একটা চচ্চড়ি রান্না করেছিল, আর আমার মাসি পায়েস বানিয়েছিল, জামাই গেছিলো বলে। তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তো ওইসব আর দেখানো হয়নি। অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আজকের আমাদের। তো খাওয়া দাওয়া করার পরে একটু আমরা রেস্ট করলাম, মানে শোয়াটা ঠিক নয়, একটু বসে একটু কথা টথা বললাম মাসির সাথে, সবাই মিলে একটু কথা টথা বলে। আর কি বলবো, দুঃখের বিষয়, ডাক্তার দেখানোর চক্করে চলে আসলাম, ভাইজির কাছে থাকতে পারলাম না। আর ওই জন্যে তাড়াতাড়ি চলে আসার জন্য। আর মানে আজকের প্রচণ্ড মেঘ হয়ে গেছিলো দুপুরবেলা, 1:30-1:30টার দিকে, এতটা মেঘলা, এতটা ঝড় বৃষ্টি মতন উঠে, মানে ঝড় উঠেছিল। তো আমরা না সেই ভয়টা, আমি বেরোবো বা কী ব্যাপার, মানে বেরোবো, আমি একটু ভিডিও করবো, কোথায় বেরোচ্ছি না গেছি ডাক্তারখানে, সেগুলো আমি আর কিছু করতে পারিনি। এতটাই অন্ধকার হয়ে এসেছিলো, বৃষ্টি মানে বৃষ্টিটা হয়নি কিন্তু ঝড় উঠেছে, এতটাই অন্ধকার হয়ে গেছে, যার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। ওই জন্য একবার সরাসরি ঘরে। তারপরে আমরা যখন ট্রেনে আসা, মানে ট্রেনে ওঠার আগে একটা গাড়ি থেকে নামতে হয়, সেখানে নেমেছি, সেখানে দেখি 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছে, তাড়াতাড়ি করে আবার আমরা প্ল্যাটফর্মে গেলাম না ভিজে যায়। তো মা আগে এসে মা ভাত তরকারি করে নিয়েছে, মানে কাটা পোনা মাছের ঝোল করেছে, ভাত করেছে। আমি এসে একটু ফ্রেশ হয়ে জাস্ট একটু চা বানিয়ে খেলাম। আর মাসি পাঠিয়েছে মায়ের জন্য পায়েস পাঠিয়েছে, মুড়ি পাঠিয়েছে, আর নোড় তোমরা কতজন চেনো জানি না, নোড়ের আচার পাঠিয়েছে। তো চলো ওগুলো তোমাদের দেখাই, কী কী পাঠিয়েছে আমার মাসি, আর মা কী রান্না করে সেটাও দেখাই, চলো। তো আজ শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, তো চলো। মা গরম গরম মাছের ঝোল করেছে, এই দেখো, মানে কি বলবো, আর ভাত। তো চলো মাসির বাড়ি থেকে কি নিয়ে এসেছি তোমাদের দেখাবো বললাম। তো এখানে নিয়ে এসছে, এই দেখো, এখানে আছে মাসি নোড়ের আচার পাঠিয়েছে, একটা নোড়ের আচার, এখানে পায়েস আছে, আর মায়ের জন্য আমরা সবাই খাই মুড়ি পাঠিয়েছে। তোমার বোন এত কিছু পাঠিয়েছে, ভালো লেগেছে দেখে? বাবা, অতি কষ্ট জানি, হ্যাঁ বুঝি। তো বন্ধুরা, এই হয়ে গেছে সব। তো ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না, অনেকটাই লম্বা হয়ে গেছে আজকে। তো ভিডিওটা জাস্ট এইখানেই শেষ করতে চাইছি। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো ভিডিওটা শেষ। তো চলো, টাটা, গুড নাইট।